বন্ধুরা আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং, কারণ Xiaomi কয়েকদিন আগে লঞ্চ করলো তাদের Redmi সিরিজের তিনটি স্মার্টফোন। এখনও সেই ফোনগুলোই আমরা হাতে পাইনি, অথচ Redmi Note 11 সিরিজের যে Redmi Note 11 Pro Max ফোনটি থাকবে সেই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন লিক হয়ে সামনে চলে আসলো। আর সেখান থেকে আমি কনফার্ম জানতে পারছি এই ফোনটিতে কি ব্যবহার করতে যাচ্ছে Xiaomi, সেই সাথে আরও জানতে পারছি এই ফোনটি কবে এবং কত দামে লঞ্চ করা হবে। তাই আমিও দেরি না করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। পুরো ভিডিও জুড়ে আমি বাবুল হাসান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল টেক হ্যান্ডেল টেকনোলজি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে আমাদের পরিবারের পরবর্তী টেক আপডেটগুলো আপনার মিস না হয়ে যায়। Redmi Note 11 Pro Max এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশনই আমার সামনে চলে এসেছে। এই ফোনটিতে কী ধরনের ডিজাইন দেওয়া হবে এবং এর ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হবে কিনা সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিস্ট নেই আমার কাছে। তবে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হবে 6.61 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা হবে পাঞ্চোল ডিসপ্লে, যেখানে থাকবে 120 হার্টজ রিফ্রেশ রেট, থাকবে 409 ppi পিক্সেল ডেনসিটি এবং HDR10+ এর সাপোর্ট। Redmi Note 10 সিরিজের ফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে থাকলেও সেখানে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই ফোনের ব্যাপারে একটু আপডেট করতে যাচ্ছে Xiaomi। এই ফোনটিতে ব্যবহার করা হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ক্যামেরা সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি, এই ফোনটির পিছনের সাইডে ব্যবহার করা হবে কোয়াড ক্যামেরা সেট, যার মেন ক্যামেরাতে থাকবে 108 মেগাপিক্সেল স্যামসাং এর HM2 সেন্সর। সাথে এই ফোনের আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে একটু আপগ্রেডেশন নিয়ে আসা হচ্ছে। এই ফোনটির ক্যামেরা সেকশনে ব্যবহার করা হবে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সাথে থাকবে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। সেই সাথে ফোনটির সামনের ক্যামেরাতে ব্যবহার করা হবে 32 মেগাপিক্সেল সেলফি শুটার। ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। তবে এই ফোনটিতে থাকছে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা। এবারে যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে পারফরমেন্স নিয়ে যে লিক্স আমি পাচ্ছি সেই লিক্স নিয়ে আমার একটু ডাউট রয়েছে। এই লিক্স থেকে আমি জানতে পারছি এই ফোনটিতে ব্যবহার করা হবে MediaTek Dimensity 1000+ প্রসেসরটি। তবে এটা নিয়ে কিন্তু আমার এখন পর্যন্ত ডাউট আছে, যদিও MediaTek Dimensity 1000+ একটি 5G চিপসেট এবং 8 ন্যানোমিটার টেকনোলজি বেসড একটি অক্টাকোর প্রসেসর, যদিও একটি ভালো প্রসেসর, কিন্তু তারপরও আমার এই নিয়ে কিন্তু একটু ডাউট রয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হবে কোয়ালকমের সদ্য লঞ্চ করা কোয়ালকম স্ন্যাপড্রাগন 780G প্রসেসরটি। কারণ কিছুদিন আগেই রেডমির পক্ষ থেকে টিজ করা হয়েছিল খুব তাড়াতাড়ি রেডমির পক্ষ থেকে আসতে চলেছে কোয়ালকমের এই সদ্য লঞ্চ করা প্রসেসরটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 780G, যেটা 7 ন্যানোমিটার টেকনোলজি বেসড একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর, যেখানে আমরা ক্লক স্পিড পাবো 3.2 গিগা। তবে যাই হোক, এই দুইটা প্রসেসরের ভিতরে যে কোনো একটা প্রসেসর ব্যবহার করলে ফোনটির পারফরমেন্স কিন্তু অনেক বেটার হবে, কারণ MediaTek Dimensity 1000+ আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 780G এই প্রসেসর দুইটির মধ্যে কোনোটিই কিন্তু কারোর থেকে কম যায় না। Redmi Note 11 Pro Max এই ফোনটি দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে, 8GB 128GB এবং 8GB 256GB। এই ফোনটিতে র্যাম হিসাবে থাকবে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসাবে থাকবে UFS 2.2। এছাড়াও এই ফোনটিতে থাকবে 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট এবং আয়ার ব্লাস্টার। Redmi Note 11 Pro Max এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকতে চলেছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, সাথে থাকবে 33 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। আর আমি এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি, এই ফোনটি চায়নার বাজারে লঞ্চ করা হবে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে, যেটা গ্লোবালি লঞ্চ করা হবে আরও কয়েকটা দিন পরে। যতটুকু লিক্স বলছে তাতে করে মনে হচ্ছে এই ফোনটি চায়নার বাজারে লঞ্চ করা হবে 2100 ইউয়ানে, যেটা ইন্ডিয়াতে আসলে এই ফোনটির দাম হতে পারে 25 থেকে 26,000 রুপি, আর বাংলাদেশে আসলে এই ফোনটির প্রাইস গিয়ে দাঁড়াবে 30 থেকে 32,000 টাকায়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা Redmi Note 11 Pro Max সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন। আর এই ব্যাপারে পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করব, আর সেই আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।